ছুটির পরের দিনটা না খুব গা আলসি হয় আর কি, মানে কাজে কমে ইচ্ছা করে না। তো যাই হোক, নমস্কার, রেসিপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মাকে চা দিয়ে দিয়েছি, মাকে দিয়েছি একটা কচুরি আর একটু মুড়ি, আর মা বললো একটা টোস্ট খাবে, তাই মাকে একটা টোস্ট দিয়ে দিচ্ছি আর কি। এদিকে ওদের জন্য টিফিন বসিয়ে দিয়েছি রান্না, একদিকে ফেনা ভাত হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে। প্রায় শেষের দিকে ছেলের টিফিনটা, আলু ভাজাটা গুছিয়ে নিয়েছি, মেয়েরটা আবার গুছিয়ে নিচ্ছি টিফিনটা। ঝুরি ঝুরি করে আলু কাটলে প্রচুর তেলও লাগে, সময়ও যায়, আর অনেকটা মানে ঝামেলাও থাকে। সেই কারণেই গোল গোল করে আলু ভাজলে তেলটাও কম লাগে, সময়টাও বাঁচে, আর শর্টকাটে হয়েও যায় আর কি। আমার ছেলের আবার এই সাদা ভাতটা খুব পছন্দ, ফেনা ফেনা ভাত হবে, সবজি দেওয়া থাকে, আর কোনো তেল মশলা কিছু থাকে না। ও মোটামুটি দুপুরবেলা খায় তো টিফিনে, তো বলে মা একটু হালকা ফুলকা থাকে, খেতেও ভালো লাগে। আর মেয়ের আবার একটু নাক সেটকানি আছে, বলে গরম গরম খেতে ভালো লাগে। দুপুরবেলা খেতে খেতে ওর আর কি এই জিনিসটা জুড়িয়ে যায়, তো ওর আর ভালো লাগে না সেই সময়টা। কালকে সারাদিন মাছ ধরাধরি করলো, তাও দেখো মাছ নিয়ে পোষালো না, আবার নাকি মাছে নাকি ঘা দিয়েছে। আমার যাওয়ার আগে নাকি দুটো মাছ ধরেছে আর দুটো পালিয়েছে, আবার নাকি ঘা দিয়েছে, দেখছে মাছ আছে কিনা। মাথা খারাপ করে দেবে সব কটা। তেলাপিয়া, কই মাছ, ওখানে দাদির ব্যাস করে দেখবি আবার নড়বে। ওই মাছ রাস্তায় ধরে নিয়ে গেলাম, ওটা এখানে উঠে গেছিল, মানে এখানে ধরছিলাম, তিনটে মাছ রাখলাম, তুমি এখানে ছিল, একটা ধরেছি, একটা ওদিকে চলে গেছে, একটা ওখানে চলে গেছে, ওখান থেকে আগে হয়েছে। কত জল হয়ে গেছে, জল আছে সব পুকুরে গেল, কাঁচা লঙ্কা দিই, একটা কুচিতে কাঁচা লঙ্কা দিই, এবার একটা বাটিতে না দিলেও চলবে, এবারে লঙ্কা একটুখানি লঙ্কা গুঁড়ো দিবি, না দিলেও চলবে। কি কি দেয় তুমি সেটা বলো। সেটা লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর যদি পারিস একটু রসুন খেতে করে দিবি, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দিবি, দিয়ে একটু নুন আর একটু 2-4টে সামান্য চিনি দিয়ে দিবি, দিলে যখন ফুটে উঠবে তখন মাছগুলো পাটে পাটে বসিয়ে দিবি, দিয়ে ঢেকে দিবি। কোনো মশলা জিরে গুঁড়ো কিচ্ছু না, ব্যাস দিয়ে ওই রসুন থেতো করে দিলি, দিয়ে পাটে পাটে বসিয়ে দিলে এবার দেখবি আপনি আর তেল ছেড়ে দেবে। তেল দিলে তো মশলা না থাকলে এমনিতে তেল ছেড়ে দেবে। হ্যাঁ, তেল ছাড়বে তখন হয়ে যাবে। এটা হচ্ছে তেল কই, তেল কই কিছু লাগে না মশলা টশলা। আর যদি তুই দিতে চাস, তোর মতন করে রান্না করতে চাস তাহলে না, আমি করিনি কোনোদিন, তোমাকে জিজ্ঞেস করি। একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছু হলুদ গুঁড়ো তো দেয়, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তাই তো, আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই হেমন্ত খাবে না তো, ও তো কালকে ওকে জিজ্ঞেস করলাম, বললো যে একটু হালকা করে মশলা দেবে, দিয়ে তেল কই করে আমি তো বললাম ওটা ঝাল হয়ে গেল, মশলা দেওয়া আমাদের ঝাল হয়ে গেল, ওটাই তো বললো, তাহলে একটু তেলের পরিমাণ ও খাবে বলেছে, ঠিক আছে। ওইদিকে চা রেডি হচ্ছে, এদিকে আমার ছেলেও রেডি মোটামুটি, আমার মেয়ে চাটা নিয়ে আসছে। চলুন, চলে আসুন, সবাই মিলে চা খাই একসাথে। কচুরিটা আছে, কচুরিটা নিয়ে, কচুরি গামলাটা, বিস্কুট আছে, ভাই বিস্কুট নিচ্ছে। না, এই থালাটা ওই চাপা দিয়ে করার মধ্যে। আর তো কিছু, তোর তো ফেনা ভাত খাবি না তো। কালকের কটা কচুরি রয়ে গেছিলো, কচুরি আর আলুর দম, আজকে ওরা চা দিয়ে খেয়ে নেবে। এই চাও চলে এসছে, চলে আসুন ঝটপট। ওরাও বেরিয়ে যাচ্ছে, ওরা বেরিয়ে গেলে আমি ঘরের কাজ শুরু করব। আজকে আবার মাছের ঝামেলা রয়েছে, তো ঝটপট কাজটা শুরু করে নিতে হবে। কোনো দিন তো কই মাছ কাটিনি। এই দেখুন, কই মাছ কাটছিলাম কলতলায়, আর সাপটা এসছে, এসে কি খাচ্ছে, মানে কই মাছের গন্ধ পেয়ে, মাছের গন্ধ পেয়েছে মনে হয়। আর জল তো নেই, জলটা ছেঁচেছে, কিন্তু আবার কতটা জল হয়ে গেছে দেখুন, এটা নিয়ে দুবার ছেঁচা হলো।
আমার তো মনে হয় এটা জলডাঁড়া সাপ, আপনাদের কি মনে হয়? আমি সঠিকভাবে জানি না, কিন্তু আমার যত সম্ভব এটা জলডাঁড়া সাপ। সাপটার না পেটটা বেশ মোটা মোটা আছে, মনে হয় মাছ ফাছ ব্যাং ট্যাং কিছু খেয়েছে, জানেন তো, না এখনও হজম করতে পারিনি। হ্যাঁ চলুন, ওইদিকে আবার মাছ কেটে ধুয়ে ভালো করে রগড়ে নুনটা মাখিয়ে রেখেছিলাম। এবার সেই যেই নুনটা মাখানো ছিল সেটা ভালো করে কষলে ধুয়ে আবার ভালো করে 2-3 বার ধুতে হবে আর কি। কারণ এমনিতে তো কই মাছ মানে কিরম হড়হড়ানি বুঝতেই পাচ্ছেন, তার মধ্যে ঘষে ঘষে মাটি সিমেন্টে ঘষে ঘষে ধুয়েছি, তাও যেন হড়হড়ানি যেন যাচ্ছে না কিছুতে। জীবনে প্রথমবার কই মাছ কাটছি, ধুচ্ছি, প্লাস রান্না করব, মানে অভিজ্ঞতাটা আমার, তার মধ্যে আমার হাত একদম ঝাঁঝরা হয়ে গেছে। কত জায়গায় যে কেটেছে, ফুটো হয়ে গেছে, কোনো ঠিক নেই। আমি তো কই মাছ খাই না, তেলাপিয়া লালনটিকাও খাই না, কিন্তু তাও তেলাপিয়া লালনটিকাতে এত ঝামেলা হয় না, ওগুলো ভালো করে ধুলে ওই হড়হড়ানিটা চলে যায়। কিন্তু কই মাছ ল্যাটা মাছের জন্য বেশি একটু অতিরিক্ত হড়হড়ানি যেতেই চাইছিল না। তো যাই হোক, শোল মাছ ফাছ আমি কাটি না, শোল ল্যাটা মাছ এমনিতে আমার গা শিরশির করে। ওই মাছ তেলাপিয়া লালনটিকা তাও চলো ঠিক আছে, কাটা যায়, রান্না করা যায়, কিন্তু শোল ল্যাটা এগুলো শিঙি মাগুর আমার দ্বারা হবে না। আর মেয়ে একটা সকালে ল্যাটা মাছ, বেশ বড় সাইজের ল্যাটা মাছ ধরেও ছিল, আমি আবার ফেলে দিলাম ল্যাটা মাছটা, কেন দেখেই যেন সাপের মতন লাগে না, আমার যেন গা শিরশির করে ওঠে। আমার দাদার ছেলে আছে, মানে আমার ভাইপো, ও একবার আমাকে এনে দিয়েছিল বড় বড় একটু ল্যাটা মাছ 2-3টে, বলেছিল পিসি আমার মামি তো রান্না করে না, তুমি কি আমাকে রান্না করে দেবে? তো আমি বললাম চলো ঠিক আছে, ওই প্রথম কেটেছি, ধুয়েছি, রান্না করে দিয়েছি, যেহেতু এটা বাচ্চা খাবে বলেছে, আমাকে মুখে মুখে বলেছে যে গেলে, আমি তো না করতে পারলাম না, যতই হোক পিসি তো রক্তের টান আছে, তো না করতে পারলাম না, ওকে করে দিয়েছিলাম, ও খেয়েছে, ওর মামা খেয়েছে, প্লাস ওর পিসা খেয়েছে, 3জনে খেয়েছিল ওই মাছটা। 12টা বেজে গেছে, চলে এসেছি স্নান করে, মা তো স্নান টান করে খেয়ে শুয়ে পড়েছে, আজকে খুব লেট হয়ে গেছে কই মাছ কাটতে কাটতে, পাক্কা 1 ঘন্টা লেগেছে কই মাছ কাটতে। একটু ফেনা ভাত করেছিলাম, ছেলেকে দিয়েছি টিফিনে, মেয়েকে দিয়েছি, খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পাচ্ছে, খেয়ে আবার লাইভে যাবো। রান্না বসাচ্ছি, ডাল করব, মিক্স ডাল, মানে মুগ ডাল আর মুসুর ডাল মেশানো ডাল করব, আর ওদের জন্য কই মাছ করব, আর একটা দেখি কী করি, কারণ আমি তো কই মাছ খাই না, এই একটা সমস্যা। সমস্যা কিছু না, আমি খাই না তো খেয়েছি, সবাই তো খায়, এটা সমস্যার কিছু নেই। যাই হোক, বলার দরকার বললাম। ঝটপট চলে আসুন তো, ফেনা ভাত খাবেন কিনা? ফেনা ভাত বলতে এটা গোবিন্দভোগ চাল দিয়ে একটু মুগ ডাল একটু মুসুর ডাল যেরকম করি আর কি, 2-3 রকম সবজি দিয়ে করেছি। ডাল বসা একটা ভাজা করবো, বুঝলেন? এখন খাবারটা কি দিই আমি, জল দিয়ে ধুয়ে রেখেছি না, শক্ত হয়ে গেছে। এদিকে চাল টাল ধোয়া হয়ে গেছে, এই যে মুগ ডাল আর মুসুর ডাল মেশানো। খেয়ে নিই, খেয়ে তবে কথা বলছি, কারণ লাইভের টাইম হয়ে গেছে। খেয়ে আসছে। রান্না শুরু করলাম কখন, শেষ করলাম কখন বুঝতেই পারলাম না। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে আমি রান্না করলাম কি জানেন, ডাল করেছি, মানে 2 রকম ডাল মেশানো, মুগ ডাল মুসুর ডাল টমেটো দিয়ে ডাল করেছি, আর বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আর ওদের জন্য এই যে তেল কই করছি। পিঙ্কির হাতে তেল কই প্রথমবার রান্না হচ্ছে, জানি না নুন ঝাল মিষ্টি কেমন হবে, তো কে কে টেস্ট করবেন চলে আসুন, তেল কই খাওয়াবো যে আসবেন। আমি তো কই মাছ খাই না, ওই জন্য আমি আপনাদের বলতে পারছি না যে কেমন রান্নাটা হবে বা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভালোই হবে, কালারটা যেহেতু ভালো হয়েছে। ও আর একটা কথা, আমি কিন্তু চাটনিও রান্না করেছি, টমেটোর চাটনি, এটা বলতে ভুলে গেছিলাম। আমার রান্না শেষ, তো রকিকে ভাতটা দিয়ে দিই, আজকে আর অনেকটা দেরি হয়ে গেছে,
রকিকে ভাত দিচ্ছি শুধু ডাল দিয়ে আর একটা ডিম সেদ্ধ দিয়ে রকিকে ভাতটা মাখিয়ে দিচ্ছি আর কি। রকির ভাত মাখানো হয়ে গেলেই মাকে ভাতটা দেবো, দেরিও হয়ে গেছে আর মা অনেকক্ষণ ধরে খিদে খিদে করছে আর কি। মাকে অনেকক্ষণ আগে আমি খেতে দিয়ে দিতাম, কারণ এই তেলকইটা করার জন্য আবার কড়া ধুতে হবে, কড়া মাজা ধোয়ার ঝামেলা বলে আমি লাস্টে রান্নাটা করলাম। এই কারণেই মাকে আমার খেতে দেওয়াটা দেরি হয়ে গেল। তো আমার রান্না তো শেষ, চলুন মাকে আগে ভাতটা দিই। এর আগের বারে আপনার দাদা মাছ ধরেছিল না, আরও অনেক বড় বড় ছিল জানেন তো কই মাছগুলো। তো এবারে ছোটো জানি না কি ব্যাপারটা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন? তো কে কে ভাত খাবেন চলে আসুন, একসাথে সবাই খাবো তেল কই। তো রাখছি, টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, কেমন? রাখি।